দেখি বার্থডে গার্ল কেমন কাটলো স্কুলে? সবাইকে গিফট দিয়েছি। সবাইকে গিফট দিয়েছিস? খুব খুশি? দিয়েছি। আচ্ছা আচ্ছা। যেহেতু মেয়ের এক্সাম শুরু হয়ে গেছে তাই জন্মদিনের দিনও ওকে স্কুলে যেতে হয়েছিল। তো স্কুল থেকে আসার পর ওকে ফ্রেশ হতে বললাম। তারপরে ব্যাগের মধ্যে কি কি নিয়ে এসেছি মোনার কাছ থেকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ব্যাগটা মোনার থেকে নিয়েছিলাম, তোমরা তো দেখেছো আগের ভিডিওতে। তো কয়েকটা জিনিস আমি ওকে বানাতে দিয়েছিলাম। তো এটা ছিল একটা ব্লাউজ। তোমরা তো জানো মোনা খুব সুন্দর ফেব্রিকের কাজ করে আর ওর হাতের কাজগুলো জাস্ট অসাধারণ। তো এই কফি কালারের ব্লাউজের উপর এরকম কাজ আমি আগে একটা ওর কাছে দেখেছিলাম, দেখার পরে আমি ওকে বলেছিলাম আমার জন্য একটা বানিয়ে দেবে। তো এর সঙ্গে আমি একটা অফ হোয়াইট কালারের কটন শাড়ি পরবো সামারের সময়, তখনও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লাউজটা জাস্ট অসাধারণ হয়েছে। তো আর কি কি নিলাম ওর থেকে, তো এই যে দেখো আমি একটা মাটির থালা বাসনের সেট নিয়েছি। আর এটাও কিন্তু ফেব্রিকের কাজ করা, তবে একটা সেট নয় দুটো সেট। এর আগে ছেলের জন্মদিনের সময় আরও একটা সেট নিয়েছিলাম। তবে এই যে দুটো সেট দেখছো এটা কিন্তু দুটো আমার নয়, আর একটা আমার পাশের বাড়ির একজন বন্ধু সে অর্ডার দিয়েছিল। তো ও এত সুন্দর কাজ করে সত্যি, প্রত্যেকটা জিনিসই খুব ভালো লাগে। তো যারা এখনও পর্যন্ত দেখোনি মোনার হাতের কাজ, অবশ্যই মোনার প্রোফাইলে ভিজিট করবে। খুব সুন্দর সুন্দর হাতের কাজ করে, যদি তোমরা বানাতেও চাও ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এই ডিজাইনটা খুব সুন্দর লাগছিল। হয়তো বলবে তোমরা যে ছেলের জন্য নিয়েছি তাহলে আবার মেয়ের জন্য কেন নিলাম। তো যখন আমি ছেলের জন্য এই ডিজাইনার সেটটা নিয়েছিলাম মাটির থালার, তো আমার মেয়ে বলেছিল মা আমার জন্মদিনের সময় তুমি এনে দেবে। এমনিতেই আমার মেয়ে খুব বেশি কিছু বায়না করে না, আর ও যেহেতু এটা নেবে বলেছিল ভাবলাম যে ও স্পেশাল দিনে ওকে এরকম একটা জিনিস গিফট করি, তাহলে ও খুশি হয়ে যাবে আর ওর খুশি দেখে আমরাও খুশি হয়ে যাব। তাছাড়া এরকম মাটির থালাবাটির সেট কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তোমরা যারা দেখছো যদি ভেবে থাকো যে এরকম মাটির থালার সেট নেবে, তাহলে অবশ্যই মোনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ও খুব সুন্দর করে বানিয়ে দেবে। তো মেয়েকে ফ্রেশ হয়ে খেতে বসতে বললাম। এদিকে আমি সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি। আমার ভীষণ ভালো লাগে, এই দেখো কলা পাতা দিয়ে কি সুন্দর করে সাজিয়ে দিতে ভালো লাগছে না? তো যাই হোক, মেয়ে কতটা খুশি হয়েছে ওর মুখটা শুধু তোমরা দেখো। ছোটোবেলা থেকে আমার মেয়েকে অল্প কিছু দিলেই ও খুশি হয়ে যায়, ওর বেশি কিছু চাহিদা কখনোই থাকে না। খুশি তো? পছন্দ হয়েছে? হ্যাঁ। আজকে তো নিরামিষ, আমিষ তো হবে না। আমি নিরামিষ কোনো আমি প্রেফার করি না, আমাকে যা দিলেই হলো। দাঁড়া তোর জন্য একটা জিনিস। প্রত্যেক বছর ওর জন্মদিনে ওকে মন্দিরে নিয়ে যেতাম, যেহেতু এবারে এক্সাম পড়েছে তাই ওকে নিয়ে যায়নি, আমি আর ওর বাবা মন্দিরে গিয়েছিলাম। তো খেতে বসার আগে ঠাকুরের ফুলটা মাথায় ছুঁয়ে দিলাম আর প্রসাদটা মুখে দিয়ে দিলাম। আর পরের দিন সরস্বতী পুজো, আর ওই দিন ছিল বৃহস্পতিবার, তাই সমস্ত কিছুই নিরামিষ আয়োজন করা হয়েছিল। ওতেও ভীষণই খুশি, আজকের দিনটা ওকে স্পেশাল ফিল করানো হয়েছে, ওতেই তার খুব আনন্দ। মানে চেয়ারের উপর পা তুলে কে খায় রে? হ্যাঁ, কার্টুন দেখতে দেখতে খাচ্ছি। ও কার্টুন দেখতে দেখতে খাচ্ছিস? তো নিরামিষ ভালো না আমিষ ভালো রে? তোর জন্মদিনে যে আজকে নিরামিষ খাচ্ছিস? ও ঠিক আছে। আজকে সব রান্না কে করেছে বলতো? রান্না ভালো হয়েছে? কে করেছে বলতো? তুমি আর আন্টি দুজনে মিলে। আমি মন্দিরে গেছিলাম, আমি করিনি, আন্টি সব করেছে, সব কিছু আন্টি বানিয়েছে। দেখ, আন্টিকে একটু থ্যাংক ইউ বলে দে। আজ তবে এইটুকু থাক, পরবর্তী অংশ নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।